আদালতের রায় বেরিয়ে গেছে, আপনারা দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছেন, এ আমাদের সকলের গোচরে রয়েছে এবং মুখ্যমন্ত্রী বলছেন যে বিচারালয়ে বিক্রি হয়ে গিয়েছে, এটা বিজেপির বিচারালয়ে এই আচরণ করা হয়েছে, এই রায় বেরিয়েছে। এই রায় সম্পর্কে, মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্পর্কে আপনাদের কী অভিমত? শোনেন, মুখ্যমন্ত্রী এই সংবিধানটাকে শপথ করে যখন মুখ্যমন্ত্রীর পদে বসেন, তাহলে ওনার তো নিশ্চয়ই আইনের প্রতি আস্থা নিশ্চয়ই থাকে। আইনকে শপথ করে যে মুখ্যমন্ত্রী পদে বসেন, সেই মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারেন? আমাদের সংবিধানে আদালত হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষের গণতন্ত্র রক্ষার যে জায়গা, পবিত্র জায়গা আমরা সবাই মনে করি, ওটা হচ্ছে একটা গণতন্ত্রের স্তম্ভ। সেই গণতন্ত্র স্তম্ভকে এইভাবে পদদলিত করা, এটা মনে হচ্ছে মানে এর থেকে মানে অপরাধী নেই ভারতবর্ষে। এই প্যানেল বাতিল সম্বন্ধে আপনাদের কি, এখানে তো যোগ্য অযোগ্যের প্রশ্ন আসছে, সেইখানে দাঁড়িয়ে আপনাদের অবস্থান? শোনেন, যোগ্য অবশ্যই, প্যানেল যে বাতিল হয়েছে, এখানে এমন কেউ আছে যে 2016 প্যানেলে ছিল? হ্যাঁ, আমরা তো যোগ্য ওয়েটিংয়ে আমরা ছিলাম। এখন আর তো ওয়েটিং বলা যাবে না, এখন আমরাও যোগ্য, আমরা প্রত্যেকেই যোগ্য। অতএব আমাদের যেটা হয়েছে ঘটনা, আমরা আদালতের কাছে যে বিচার চাইছিলাম যে এখানে অনেক অযোগ্য যারা অর্থের বিনিময়ে এইখানে চাকরি করছে, তাদের এখন যাওয়ার সময় তারা যে দুর্নীতি করে চাকরিটা পেয়েছে এবং সেই দুর্নীতিটা প্রমাণিত, সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে অপসারিত করে তাদের স্কুল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে আমাদের স্কুলে এই মুহূর্তে পাঠানো উচিত। নালে পশ্চিমবাংলার যে শিক্ষা ব্যবস্থা সেটা সম্পূর্ণভাবে ধ্বংসর পথে। সেখানে এই গ্রুপ সিডির কোনো কর্মীই নেই, স্কুল ফাঁকা, স্কুল চালানোটা খুব কঠিন হয়ে যাচ্ছে। রাজ্য সুপ্রিম কোর্টে যাচ্ছে, আপনারা কী বলেন? সুপ্রিম কোর্টে যেতেই পারে, সেটা তাদের অধিকার আছে। সুপ্রিম কোর্ট হলেই যে সব কিছু যেটা অন্যায় সেটা তো অন্যায়, যেটা হাইকোর্টে অন্যায় সুপ্রিম কোর্টে অন্যায়। আমাদের নিশ্চয়ই হাইকোর্টের যে জাজমেন্ট আমরা পেয়েছি সেটাও আমরা সুপ্রিম কোর্টে পাবো, এটাই আমাদের আশা বা বিশ্বাস, ভরসা। মুখ্যমন্ত্রী বলছেন আবার নতুন করে আপনাদের কোনো চিন্তা নেই, 10 লক্ষ চাকরি ব্যবস্থা করা হবে। 10 লক্ষ চাকরির যে আবার প্রতিশ্রুতি, এটাতে কতটা ভরসা রাখছে? শুনুন, উনি তো এরকম প্রতিশ্রুতি প্রতিবারই দেয়। ভোটের আগে এরকম প্রতিশ্রুতি, ফাঁকা প্রতিশ্রুতি আমরা অনেক পেয়েছি। উনি কার্যকারিতার ওনার কতটুকু, নিট ফল, রেজাল্ট কি, নিট রেজাল্টটা দেখতে হবে, খালি মুখে বড় বড় কথা বললে হবে না। কী বলছেন, 10 লক্ষ চাকরির ভরসা আছে? ওনার প্রতিশ্রুতি থাকে, ফলশ্রুতি হয় না। তো ভরসা কোথায় করব? ভরসা কাকে করব? যা ভরসা তখনই করতাম যদি তিনি যোগ্য জেনুইনদের চাকরির ব্যবস্থাটা করে দিতেন। উনি যোগ্য জেনুইনদের কথা বলছেন না। উনি দীর্ঘদিন ধরে যারা সাদা খাতায় চাকরি করছেন তাদেরকে বারংবার বাঁচানোর চেষ্টা করছেন। তাহলে তিনি 10 লক্ষ কেন, 1 কোটি চাকরির আস্থা দিলেও দিলেও আমরা প্রতিশ্রুতি দিলেও আমরা তা মানছি না, মানব না বা মেনে নিতে কোনো দিনও পারবো না। কারণ আমাদের হচ্ছে স্বচ্ছ নিয়োগ। যারা সাদা খাতায় টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তারা দীর্ঘদিন ধরে আমাদের মুখ্যমন্ত্রী বাঁচানোর চেষ্টা করছে, যেটা অন্যায়। তিনি একটা সাংবিধানিক পদে বসে সংবিধানকে লঙ্ঘন করছে। এর থেকে মানে আর কিছু বলার ভাষা আমাদের নেই। পরিষ্কার করে জানতে চাইছি যে 2016 যে প্যানেল বাতিল হয়েছে, ওএমআর শিটে গণ্ডগোল, কী মনে করছে? ওএমআর শিটে গণ্ডগোল, নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ, এমনকি সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে আবার স্পেশাল বেঞ্চ গঠন করে সেখানেও দেখা গেছে রায়টা সিঙ্গেল বেঞ্চে জাস্টিস গঙ্গোপাধ্যায় যেটা দিয়েছিলেন দেবংশী বেশক এবং সাব্বিক রসিকের নির্দেশে মহামান্য বিচারপতি, সেই আবার স্পেশাল বেঞ্চে একই রায় হলো, বরঞ্চ আরও কঠোরতম বিধি হলো। এটা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে দুর্নীতি যে হয়েছে সেটা যে একদম জলের মতো পরিষ্কার, তারই জন্য এই ধরনের রায়। তাই এতে আর বলার অপেক্ষা কিছু রাখে না। আমরা চাই এবার যারা বর্তমানে যারা রয়েছে প্রত্যেকটি যোগ্য প্রার্থীর নিয়োগটা নিয়ে আমরা চিন্তিত। আমাদের নিয়োগটা হয়ে কখন আমরা বাড়ি ফিরতে পারবো সেই আশায় আজও এই ধর্ণা মঞ্চের 600তম কালো অবস্থান বিক্ষোভের দিন আমাদের করতে হচ্ছে এবং তার সঙ্গে বঞ্চনার 8টি বছর অতিক্রান্ত হয়েছে। এছাড়া এটাই বাংলার শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় লজ্জা তথা কলঙ্কময় ঘটনা। এছাড়া আর কি বলার থাকতে পারে? মুখ্যমন্ত্রী 10 লাখ চাকরির আবার প্রতিশ্রুতি দিয়েছে, এতে ভরসা আছে? না, এ তো মুখ্যমন্ত্রী বারবার এই ধরনের বৈঠক, এই ধরনের প্রতিশ্রুতি তো দিয়েই থাকে। উনি যদি 10 লক্ষ কেন 20 লাখ বা 50 লাখও বলে, সেটা ওনার ওই প্রতিশ্রুতি আর পাগলামি গল্প ছাড়া আর কিছুই নয়।
উনি আর একটা ভণ্ডামির আর বড় একটা প্রতিশ্রুতি দিয়ে চাকরি প্রার্থীদের সামনে হয়তো আসন্ন বা বর্তমান লোকসভা ভোটের আর একটা সাধারণ মানুষকে বোকা বানাবার নিছক ছক ছাড়ার কিছু না। কি মনে করছেন 10 লাখ চাকরি? 10 লাখ চাকরিটা নামেই, উনি তো 10 লাখের প্রতিশ্রুতি দিয়েই থাকেন এরকম, কিন্তু উনি কোনোদিনও আমাদের যোগ্য প্রার্থীর কথা বলেননি। উনি সবসময় বলতে চাইছেন যারা ভুয়োভাবে চাকরি করেছে তাদেরকে বাঁচানোর চেষ্টাই করেছে, তাতে 10 লাখ বা 1 কোটি কোনো আলাদা মাইনে রাখেন আমাদের কাছে। একদমই তাই, 10 লাখ চাকরি ভরসা আছে ভরসা। দেখুন 10 লাখ চাকরি তো উনি দেবেন না। এটা হলে উনি ভোটের আগে উনারা নোটিফিকেশন করতেন। উনি কি করলেন, যখন চাকরিটা গেল, এই চাকরিটা কিন্তু যেত না সবারই। ওনার সরকারের গাফিলতিতে ওনার সরকারকে কোর্ট বারবার বলেছিল যোগ্য অযোগ্য বেছে দিতে, কিন্তু ওনার সরকার, ওনার এসএসসি যোগ্য অযোগ্য বাঁচলেন না, সেইখান থেকে কোর্ট বাধ্য হয়ে এটাকে যখন বাতিল করলো, তখন উনি ভোটের প্রচারের জন্য এই কথাটা বলছেন। ভোটের পরে এই 10 লাখ চাকরি কেন, 10টা চাকরিরও কোনো খবর থাকবে না।